তো এই গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আগে আমি ব্লগ ভিডিও দিতাম অন্যরকমভাবে, মানে এখন দিতেছি আমি রিলস হিসেবে, কারণ রিলসে দেখি যে ভিউ বেশি আসে, তো তার জন্য আমি এভাবে দিতেছি। আর আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি লালমনিরহাট। আর বর্তমানে আমি আছি জয়দেবপুর স্টেশনে, এবং আমাকে পৌঁছায় দেওয়ার জন্য আসছে আমার দুলাভাই এবং আমার আম্মু, যারা আমাকে পৌঁছায় দেওয়ার জন্য আসছে। ট্রেন আসার কথা হলো 10:30টায়, কিন্তু বর্তমানে 11টা বাইচা গেছে। এখন পর্যন্ত ট্রেন আসার কোনো নামগন্ধ নাই। বিভিন্ন জায়গায় ট্রেন আসতেছে যাইতেছে, কিন্তু আমি যে ট্রেনে যাব ওই ট্রেন আসার কোনো খবরই নেই। তো আমাকে পৌঁছায় দেওয়ার জন্য আমার খালাতো ভাই এবং তার বন্ধু আসছে, এবং তারা এখানে ছবি তোলার জন্য একজন আরেকজনের কাপড় নিয়ে টানাটানি লাগাইতেছে, একজন আরেকজনের কাপড় খুলতেছে, মানে এইসব নিয়ে তারা অনেক মজা করতেছে। দেখতে পারতেছেন। আরে হয়তো পুলা মানে শর্টটা দেখে এত খুশি হয়ে গেল, লাভ আছে? আর তো নাই আর আছে কি তোমারই তো নাই মিয়া। বাড়ি দিলে এত যদি এমনি একটা বাড়ি দেই তো পুটকির পাওয়ার তো থাকবে। না এমনি নাই যে এমনি এক বাড়ি দিলে মনে হয় এমনি 300 বিঘা এই ভিডিও যে পাবিরা না পড়ে। একটা ক্লিপ লিখে দেন আপনি ক্লিপ লাও আর হইব না ক্লিপ ভাই ওই আরে জাম গা মিয়া বুঝো না ভাই ওকে তো উড়াই দিবেন না। না আমি তো দেখতে আইছি আমরা আর দাঁত বন্ধ করে রাখ তো এরকম মজা টজা করার পরে তারা আমাকে বললো তাদেরকে সিনেমাটিক ভিডিও বানায় দিতে এবং কিছু ছবি তুলে দিতে, কারণ আমার ফোনের যে ক্যামেরা এটা নাকি তাদের অনেক ভালো লাগছে। তো আমি তাদের রিকোয়েস্ট রাখার জন্য তাদেরকে কিছু সিনেমাটিক ভিডিও বানায় দিই এবং তাদেরকে কিছু ছবিও তুলে দিই। তো কিছু ছবি তুলে দেওয়ার পর দেখি যে রাব্বির ফোনে একজনের ফোন আসছে, মানে তার গার্লফ্রেন্ডের ফোন আসছে, এবং রাব্বি কোনো একটা ভুল করছে, যে কারণে তার গার্লফ্রেন্ড তাকে শাস্তি দিয়েছে যে এরকম পাবলিক প্লেসে, মানে স্টেশনের মধ্যে প্ল্যাটফর্মে উঠে তাকে কান ধরে উঠবোস করতে হবে 10 বার। আমি তো প্রথমে কল্পনাও করিনি যে, মানে আমি ভাবছি যে করবো না, পরে দেখি যে ভালোবাসায় ঠিকই অন্ধ হয়ে গেছে। 1-2 দিন আমি শুনছি যে ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়, এই প্রথম দেখতেছি যে ভালোবাসায় মানুষ সত্যি অন্ধ হয়ে যায়। কারণ পাশে আমার আম্মু ছিল, মানে তার খালা ছিল, তারপরেও সে তার মানে আমার আম্মুর সামনেই কান ধরে উঠবোস করা শুরু করছে। পাশে আরও তো অনেক মানুষ ছিলই। 50 বার বলে তুই আম্মুর সামনে এমন করবি? যাও পিছাও নাকি পিছাও আম্মু তাকে আছে তোর দিকে। হ্যাঁ ভাবির লগে আমি একমত দাও 10 বার আমি এটার বিরুদ্ধে। এমনি না সুন্দর সুন্দর করে বইতেইব আর 4টা হইছে বউ 5 6 प्यार ভালো के করে বইতে लिए কইছে হ্যাঁ ওই মে আমরা বইতে কইছে जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा। তো মজা করতে করতে আমার ট্রেন এসে পড়ছে লালমনিরহাট এক্সপ্রেস, এবং এই ট্রেনটা জয়দেবপুর আসার পর মাত্র 2 মিনিটই থামে। 2 মিনিটের ভিতরেই মানে মাল সামান্য নিয়ে সব উঠা পড়তে হয়, না হলে আবার ট্রেন ছেড়ে দিলে সমস্যা, টিকিট মিস, আর অনেক পরিমাণে ভিড় থাকে। আর ট্রেনের ভিতরে যে আউমাউ কাউমাউ, মানে চিল্লাচিল্লি তো আছেই, এবং ট্রেনের শব্দে সারা রাত ঘুম হয় না। আর ট্রেনের ভিতরে উঠেই দেখি যে শীত করা শুরু করে দিছে, এর জন্য আমি আমার ব্যাগ থেকে টুপি বের করে পরে নিয়েছি। আর এই ধরনের টুপি আমার পরতে একদমই ভালো লাগে না, কারণ এই ধরনের টুপি পরলে কেমন জানি মাইকেল মাইকেল লাগে আমারে। তো ঘুমিয়ে ঘুমিয়ে যেতে যেতে হঠাৎ একটা শব্দ পাই, শব্দ পেয়ে দেখি যে ট্রেন কিছুক্ষণ পর থেমে গেছে। তারপর শুনি যে ট্রেন নাকি অ্যাক্সিডেন্ট করছে, এবং নিচে নামি, নিচে নেমে দেখি যে আমাদের যে বগি ছিল সেই বগির সাথেও অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং ইঞ্জিনও অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা ট্রাকের সাথে, ট্রাকের অবস্থা নাকি খুবই খারাপ, সেটা পিছনে অনেক মানুষ দেখে আসছে। আর আমাদের যে বগি আছে এই বগিতেও ট্রাকের বাড়ি লাগছে, এবং সবার প্রথম যে বাড়ি লাগছে ওইটা হলো আমাদের ট্রেনের ইঞ্জিনে। বাড়িটা লাগার কারণে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, যেই কারণে এই ইঞ্জিনটা আর আমাদের ট্রেনটাকে টেনে নিয়ে যেতে পারতেছে না। যেই কারণে মাইকিং করে বলে দিছে যে ট্রেনের ইঞ্জিন ঠিক করতে অনেক সময় লাগবে, এবং যদি ঠিক না হয় তাহলে সামনে যে স্টেশন আছে সেই স্টেশন থেকে একটা ইঞ্জিন আনবে, দেন ওই ইঞ্জিনটা দিয়ে আমাদের ট্রেনকে নিয়ে যাওয়া হবে। তার মানে আমরা ট্রেনের, মানে সবাই বুঝতেছিলাম যে আজকে হইছে কাম, মানে সারাদিন আমাদের ট্রেনেই যাবে।
অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেছে এবং সকাল হওয়ার পর একটা ইঞ্জিন আসে, সেই ইঞ্জিন দিয়ে আমাদের ট্রেনকে নিয়ে যাওয়া হয় তার সামনের যেই স্টেশন আছে সেই স্টেশনে, এবং আস্তে আস্তে নিয়ে যাচ্ছে দেখতে পারতেছেন। মানে অন্য একটা ইঞ্জিন দিয়ে ইঞ্জিন সহ টানতেছে, এর জন্য আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এবং সামনে যে স্টেশন সেটার নাম হলো সান্তাহার। আর এইখানেই সবথেকে মজার ব্যাপারটা ঘটছে, আর ওইটা হলো ট্রেনে যখন ইঞ্জিনটা চেঞ্জ করে তখন প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে ইঞ্জিন চেঞ্জ করতে। পরে অন্য একটা ইঞ্জিন লাগায় ট্রেন যখন টান দিছে, সান্তাহার যে রেল স্টেশন আছে এইটা অনেকটা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পর দেখে যে যেই লাইনে ট্রেনটাকে যাওয়ার কথা ওই লাইনে ট্রেনটা যায় নাই, অন্য একটা লাইনে চলে গেছে। যেই কারণে ট্রেনটাকে আবার পুরোটা মানে স্টেশনের আগে পর্যন্ত ব্যাগে নিয়ে আসছে এবং দেন আবার লাইন ঠিক করে সামনের দিকে আসছে। মানে টাইম লস, মানে পুরাই টাইম লস। এখন যে টাইমটা এখন বাজে সকাল 7টা, আর 7টার মধ্যে আমাদের লালমনিরহাট পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত অনেকটা রাস্তা বাকি। আর যতটা লালমনিরহাটের কাছে আসছিলাম ট্রেন ততটাই ফাঁকা হচ্ছিল, দেখতে পারতেছেন ট্রেনের অনেকগুলো সিট ফাঁকা। মানে লালমনিরহাট পর্যন্ত অত যাত্রী নাই। আর আমাদের ট্রেন এখন অনেকটাই বেশি থামতেছে, মানে স্টেশন ছাড়াও দেখা যায় যে ট্রেন দাঁড়ায় আছে। আর এটার কারণ হলো ট্রেন যে প্রথম লেট করছে, যেই কারণে আমাদের এই ট্রেনকে আরও লেট করাইতেছে। মানে এই ট্রেনের জন্য অন্যান্য ট্রেন যেন লেট না পড়ে এর জন্য রেল ক্রসিংয়ে ফেলাইতেছে, এই ট্রেনকেই বারবার থামতে হচ্ছে এবং অন্যান্য ট্রেন এই ট্রেন ক্রস করে দেন যাচ্ছে, তারপর এই ট্রেনকে ছাড়ছে। আর এই ফাঁকে আমি একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য দরজার পাশে আসি এবং হাত মুখ ধুই, ফ্রেশ হই এবং খোলা হাওয়া খাই, কারণ বন্দি থাকতে ভাল লাগে না ঘরের ভিতরে। মানে ট্রেনের ভিতরে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে। আর এইবারের ট্রেন জার্নিটা আমার কাছে একদমই ভাল লাগে নাই, কারণ এবার অনেকটা পরিমাণে বেশি সমস্যা হয়েছে। মানে আমার সাথে প্রত্যেকবারই সমস্যা হয়, হয় ট্রেন লেট করে, না হলে রেল ক্রসিংয়ে পড়ে। মানে প্রত্যেকবারই আমার সাথে কোনো না কোনো সমস্যা হয়, 1 থেকে 2 ঘন্টা লেট হয়। কিন্তু এবার পুরোপুরি 6 ঘন্টা লেট হয়েছে, মানে পুরা বিরক্তিকর, মানে পুরাই বিরক্তিকর। তো 1টা বাজে নেমে পড়ি আমাদের ট্রেন থেকে, যেই জায়গায় 7টা বাজে নামাই দেওয়ার কথা ওই জায়গায় 1টা বাজে ট্রেন থেকে নামাইছে। তারপর আবার অটো খুঁজতে দেরি হয়ে যায়, তো অটো নিছি, অটো নেওয়া দেন আসতেছি। আর এটাই হলো আমাদের গ্রাম, দেখতে পারতেছেন গ্রাম আর এখন গ্রাম নাই, গ্রামে ওয়াইফাই পর্যন্ত পৌঁছে গেছে। তো গ্রাম এখন অনেক উন্নত। তো দেখতে দেখতে আমাদের বাড়ির অনেকটাই কাছে আসছি, তারপরেও আমাদের বাড়ি থেকে এখনও 4 কিলো দূরে আছি, কারণ আমাদের বাড়ির যে কাছে ওইখান পর্যন্ত অটো যায় না, ওইখান থেকে আবার বাইক দিয়ে যেতে হয়। তো ভাই আমাকে বাইক দিয়ে নিয়ে যেতে আসছিল এবং বাইক দিয়ে আমি আমাদের বাসায় পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে।